রাউজানে একটি মেজবান অনুষ্ঠান থেকে ৩ যুবককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রাউজান থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১৭ ঘণ্টা পর তাদের উদ্ধার করে। শনিবার বেলা ১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকার একটি স্কুল মাঠ থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে তাদের অপহরণ করা হয়েছিল। উদ্ধার হওয়া ৩ যুবক হলেন নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শেখপাড়া গ্রামের মোহাম্মদ মানিকের ছেলে মোহাম্মদ সাজ্জাদ, রাঙ্গুনিয়া উপজেলার মোহাম্মদ দুলালের ছেলে ইমাম হোসেন ও একই উপজেলার কামালের ছেলে মোহাম্মদ সোহেল। স্বীকারোক্তিমূলক বক্তব্য ধারণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের একজন বিএনপি নেতা গোলাম আকবর খন্দকার গ্রুপের অনুসারী মোহাম্মদ মানিকের ছেলে সাজ্জাদ। তিনি বলেন, বাবা খন্দকার গ্রুপ করার রাত ৮টায় আমাকে এবং আমার ২ বন্ধুকে অপহরণ করা হয়। আমাদের চোখ মুখ বেঁধে বেধড়ক পেটানো হয়। পরে পুলিশ আহত অবস্থায় আমাদের উদ্ধার করে বাড়ি পাঠায়। পরে চিকিৎসার জন্য আমাদের স্বজনেরা রাউজান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মানে আরা স্কুল মাঠত গুতি মাইছিম সাহে স্কুল মাঠত গুরি হঠাৎ মজি পিছত নাইরে মুখ বান্ধে আরা গাড়িত গিয়ে তুলি গিয়ে তুলি নিয়ে এত রাতে ৮টা ১০ তারা মোকা ডিগির পাড়া নিয়ে সাহাবা হয়তো তোরা দুধ দিবি, তোরা পিছনে আরা তোরা দুই দুই মানে লড়াই তো জমি হইবে। তারা এলে দূরে লড়াই ধরে আর ফলম পাড়া মুখ বান্ধি চোখ বান্ধি আরা মাঝি আর গুলি দিয়ে পিছন দিয়ে বাড়ি মাঝি, তারপর ট্যাং চাই ওরা মাঝি ট্যাংটা ফুলে বেলি, তারপর মানে তুই মানিকের হওয়া মানে আর বা ফাড়ি গেছি এ হারানো আরা মাঝি। আর আরা তুমি যে গুলি দিয়ে হতে এই ফজলকের নামে, এই জানি আলমের নামে, মামুনুর নামে মানে উল্টা পাল্টা তোরা তো হতাম পড়বি, তারা কোনি এসে আর অস্ত্র ধরাই আর অস্ত্র নলে আর লাথি মারি দিই। মানে আর বেশি টর্চার করছি। আর লগিয়ে খালি ৮টা বাজে সাইজে দেয় ১টা বাজে মানে লাইটটা পরে ৩টে পরে সকালে দিকে লাইটটা পরে কিছু এক গলা পানি মধ্যে না হয় তারা এলে করে মাঝি কলম ভাড়া লেগে না কলম ভাড়া তো নারা চোখ টুক বান্ধে একা ঘর লগি আর তো কিছু দাবি না করে, শুধু আর মাঝি মারি বাঁধলে কি আর বাকি কিনা আর হইনা আর তো আর কিছু না হয়, শুধু আর মাঝিদের আর রাস্তা নিলে অনেক কিছু দুঃখ না আর গতি ফরালাহা করে দিব আর চুরি করে ভা আর গেলে ফাটি দিতাম। আর যে জায়গার মধ্যে বাবা যেতে পাওয়া যায় না যাই নোয়াপাড়া দোয়ানো সাহেব মারে বুড়ি শুধু মামলা আর তো হস্ত হয়ে গেছে আর ফাটি নরি কিছু নকরি আর তো মামলা অবশ্য গরম করবো আর তো হনে কিছু নাই দি আমি আসলে লন্ড করবো না আর তো হনে কিছু না আর তো বা ফাটি নকরি হনে কিছু নকরি আর তো বিনা দোষে এং করে মাঝি আয় চিনি এটা অনার লোকমানও চিনি লইছে চিনি। তারপরে আর গো ওই কি হয় লাড্ডুম হয়, এই ৩টে মাসের নাম জানি দি আর একটা প্রচুর মানুষ আছে তারা হয়তো গুলিবেল লবি গুলিবেল এরা হবি দিয়ে লেলে তোরার বিরোধী পার্টি মানে এইতে তোরা ফাটাই ৭ লাখ টাকা দিয়ে আর ৩জন মারি ফেলে এসে মানে আর আবার জসিমি শিখে তারি কল দিয়ে শিখে তারি আর যাতে জসিম মোবাইল আনি ফেলে আরো সর মারি দিই তারা মাইছে আর গজিতে আর আব্বা গোলাম আকবর খন্দকারের রাজনীতি করে অনুসারী হিসেবে আর তুলে নিয়ে মাঝি মানে গোলাম আকবর খন্দকার গ্রুপটা করে তোলে এই কারণে আর তুলে নিয়ে মাঝি মোবাইলটা টিয়া হয়েছে মোবাইল বেঁকে লেভেল ২ মোবাইল লেভেল আর রাউজান থানার ওসি একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, আমরা ৩ জন অপহরণ হওয়ার তথ্য পেয়ে রাতে উদ্ধার অভিযান শুরু করি। শনিবার ৩ জনকে অজ্ঞাত অবস্থায় একটি স্কুল মাঠ থেকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে এটি অপহরণের ঘটনা নয়। মোটরসাইকেল বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ঘটনাটি সংঘটিত হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে নিশ্চিত হতে পেরেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।